গুড মর্নিং ফ্রেন্ডস, হোমিকা তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে হচ্ছে শনিবারের সকাল। দেখো এই যে জল গরম করে নিয়েছি ডেচকিতে, আর এখানে হচ্ছে চা বসিয়ে দিয়েছি। সকাল সকাল শীতের দিনে চা না হলে দিন শুরুই হবে না। আমি উঠি আগে জামা কাপড়টা ছেড়েই চাটা বসাই। খাওয়া একটু দেরি হয় হবে, চা খাওয়াটা দেরি হয় হবে, কিন্তু এই যে চা বসালাম এটাতেই মনের শান্তি। সোনাইও উঠে পড়েছে। সোনাইকে দেখো এই যে সোয়েটার টুপি সব পরিয়ে দিয়েছি, সক্স পায়ের মানে না হলে না এতে হাঁটা যায় না। আর বাচ্চা মানুষ তো ঠান্ডা লেগে যাবে। দেখো এই যে মোটামুটি ওই সোনাই উঠে পড়ে ও খেলা করতে শুরু করে দিয়েছে, আর এদিকে হাজব্যান্ড বিছানার কথা গোছাচ্ছে। আমি ওদিকে চা বসিয়ে দিয়েছি। আজকে একটু লেট করেই উঠলাম, কারণ অত তাড়াহুড়ো নেই। তো তো বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আজকে তোমাদের আমার মর্নিং রুটিনটা শেয়ার করব, মর্নিং থেকে আফটারনুন রুটিনটা। তো দেখো এই যে হাজব্যান্ডের সাথে একটু গল্প করছে, আর গরম জলটাও খেয়ে নিলাম, আর একটু ওষুধ দিয়েছিল হাজব্যান্ডও, কারণ পেটে না প্রচণ্ড গ্যাস হচ্ছিল বলে গ্যাসের ওষুধ একটা দিয়েছে হাজব্যান্ড, খেয়ে নিলাম। তো এখন থেকে তোমরা দেখতে থাকো, সারাদিনের কাজকর্ম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে তো যেহেতু একটু লেট করে ওঠা হয়েছে, তবুও ঝটপট কাজগুলো করার চেষ্টা করব। আর ওদিকে সোনাই ড্রয়িং করতে বসেছে, হাজব্যান্ড এদিকে স্নান করে পূজাটা সেরে নিচ্ছে, আমি ওদিকে ঝটপট রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো চাও তো সকাল সকাল হয়ে গেছে, আর প্রেসারে একটু 5 মিশালি সবজি সেদ্ধ করে নিয়েছিলাম ভালো করে নুন হলুদ দিয়ে, তারপরে ওটা ফোড়নে দিয়ে দেবো আর কি। আর এই মিক্সড সবজিটা শীতের দিনে আমাদের প্রায়ই হয়ে থাকে, তোমরা তো জানো আমরা মিক্সড সবজিটা অনেকটাই পছন্দ করি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, আবারও বলছি তোমাদের। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, তারা সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটা অল করে রেখো। পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আর এদিকে আটা মেখে নিয়েছিলাম, আটা মেখে এখন রুটি করে নিচ্ছি আর কি, কারণ হচ্ছে হাজব্যান্ড আর সোনাই রুটি খাবে। আর তো সেই জন্য রুটি করে নিচ্ছি। আর আগের দিনের আটা না একটু বেশি ছিল, তো সেইটাও ছিল, আর আজকে সকালে একটু মেখে নিলাম। তো হাজব্যান্ডের ওদিকে স্নান যেহেতু হয়ে গেছে, আমি চটজলদি রুটিটা করে নেব, করে হাজব্যান্ডকে খেতে দিয়ে তরকারিটা সাঁতলে নেবো আর কি। তো এই হচ্ছে এখন পর্যন্ত কাজকর্ম। তো ডিমের ঝাল করব, আর ওই 5 মিশালি ওই সবজিটা করব। এটা হলেই হাজব্যান্ডের লাঞ্চ বক্স রেডি হয়ে যাবে। শীতের দিনে যত অ্যালার্ম দেওয়া থাকে, ঘুম যেন আর চোখ থেকে ছাড়ে না, ঘুমই ভাঙতে চায় না। হ্যাঁ, সোনাই স্কুল থাকলে তো উঠতেই হয়, আর না থাকলে মনে হয় আর একটু 5 মিনিট পরে উঠবো। ভাত ওদিকে হয়ে গেছে দেখছো, উপর দেওয়া আছে, আর রুটিটা করে নিচ্ছি। রুটিটা করে আগে হাজব্যান্ডকে দিয়ে দিই চলো, কারণ আর সময় হাতে নেই, কারণ 8টা প্রায় 35 হতে যায় আর কি। হাজব্যান্ড যেখানে 8:30টার আগে খেতে বসে, আজকে একটু লেট হয়ে গেছে, তো ওই জন্য খুব তাড়াতাড়ি করছি। কড়াটা একটু ধুয়ে নিলাম, তরকারিটা সাঁতলে নেবো আর কি। তরকারিটা একটু সেদ্ধ হয়েই আছে, তো ফ্রিজের মধ্যে একটু মিষ্টি ছিল, সেটাও বার করে নিলাম। আর সোনাই দেখছো এদিক ওদিক ঘুরপাক খাচ্ছে, তো সোনাইয়েরও রুটিটাতে না একটু ওই যেহেতু ফ্রিজ থেকে সবে বার করলাম, আর গরম রুটির মধ্যে না মিষ্টিটা একটু মানে সন্দেশ হলে একটু গুঁড়ো করে ওর মধ্যে রেখে দিলে না সন্দেশটা ঠান্ডা ভাবটা কেটে যায়, গরম হয়ে যায়, সোনাই তখন খেয়ে নিতে পারে। আর সেই জন্য আর কি ওইটা বের করে তাড়াতাড়ি করে সোনাই রুটিটাতে এই যে দেখো পাকিয়ে দিচ্ছি। পাকিয়ে কিছুক্ষণ রেখে দেবো, অটোমেটিক সন্দেশটাও ঠান্ডা ভাব কেটে গিয়ে গরম হয়ে যাবে। এদিকে সবজিটা এখানে দেখো এই যে, তো এখানে দেখো 5 মিশালি একটা সবজি করেছি, ওটা হচ্ছে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি আর কি। তো জলটা ঝরিয়ে নেব, আর এদিকে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর এটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওই সেদ্ধ করা সবজিটা ওর মধ্যে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। আর দেখো এই যে জল ছাঁটতে দিয়েছি, মানে ঝাড়তে দিয়েছি আর কি। তো জলটা ছাড়া হয়ে যেত, ওটা আলাদা পাত্রে রেখেছি জলটা। তো যেটুকু লাগবে সেইটুকুই দেবো। আর এই সবজিটা না, মিক্সড সবজিটা খুব ভালো হয়, রুটির সাথেও ভালো খাওয়া হয়, আর হচ্ছে ভাতের সাথেও ভালো খাওয়া হয়। আমার মেয়েও খুব পছন্দ করে, আর হাজব্যান্ডও খুব পছন্দ করে আর কি। আর শীতের দিনে এই সবজিটা আমাদের প্রায়ই হয়ে থাকে, রাতে বলো দিনে বলো। তো এই সবজিটা, মিক্সড সবজিটা মানে শরীর স্বাস্থ্যের পক্ষেও ভালো, যেহেতু বিট গাজর বিনস সব কিছুই থাকে এর মধ্যে আর কি। আর দেখো এদিকে এই সবজিটা ভালো করে নেড়েচে নিচ্ছে, আর পরিমাণ মতো যেটুকু জল লাগবে সেইটুকু সেদ্ধ করার যে জল ঝারিয়ে রেখেছি, আর সেই জলটা দিয়ে দেবো। আর পরিমাণ মতো নুন হলুদ আর জিরে গুঁড়ো দিলাম, আর কিচ্ছু দেবো না। ঠিক আছে, এই হচ্ছে মিক্সড সবজি। আর হচ্ছে হাজব্যান্ডকে ডিমের একটু অমলেট করে দেবো, আর এই যে হাজব্যান্ডকে রুটি দিয়ে দিয়েছি ওখানে। হাজব্যান্ড ওখানে রুটি খেতে বসে গেছে, আর এখানে সোনাইও আসছে। সোনাই বলছে মা আমাকেও রুটি দেবে, আমি বললাম যে একটু পরে তোকে দিচ্ছি। সোনাই যেহেতু বিস্কিট খেয়েছে আর কি, অনেকটা কেক আর বিস্কিট খেয়েছে, তো সেই জন্য ভাবলাম একটু পরে ওকে দেবো। তো এই রান্নাটা মোটামুটি হয়ে গেলেই আমি হাজব্যান্ডকে টিফিনটা গুছিয়ে দেবো, লাঞ্চ বক্সটা আর কি। আর এই যে গ্লাসের মধ্যে একটুখানি জল নিয়ে নিয়েছি, নিয়ে ওটা দিয়ে ভালো করে একটু, যেহেতু ওই যে বিটটা একটু শক্ত শক্ত থাকে, তো তো সেই জন্য এটা দিয়ে একটু ভালো করে মাখা মাখা করে নিলে না বেশ ভালোও হয়, গায়ে গায়ে হয় তরকারিটা। নাহলে ওই বিটগুলো না যেন জেগে জেগে থাকে আর কি, ছেয়ে থাকে, তো সেই জন্য একটু মাখা মাখাও হয়ে যায়। আর পরিমাণ মতো আরেকটু নুন দিলাম, কারণ আরেকটু নুন লাগবে মনে হলো, তো সেই জন্য দিয়ে দিলাম, দিয়ে একবারে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব।
তরকারি হয়ে গেছে আর এই টিফিন বক্সে তুলে নিলাম হাজব্যান্ডের জন্য আর কি, ওটা ঠান্ডা করতে দিলাম। এবার হচ্ছে আমি ভাতটা দিয়ে দেবো হাজব্যান্ডের। তো মোটামুটি যে কিছু বাসনপত্র আছে, যেগুলো যা কিছু আছে সব কিছু আমি এখন সিঙ্কে রেখে দেবো। খুব বেশি বাসন নয়, আমি রান্না করতে করতে মোটামুটি মেজে টেজে নিই। আর এখন হাজব্যান্ডের চাটা বসিয়ে দিলাম গরম করতে। আর এইটুকু তরকারি আছে, বাকিটা হচ্ছে হাজব্যান্ডকে দিয়েছি। আর হাজব্যান্ড এখানে গুড় আর মিষ্টি দিয়ে রুটি খেয়ে নিচ্ছে আজকে। আর তো হাজব্যান্ডের এখানে লাঞ্চ বক্স দেখো এই যে গুছিয়ে দিয়েছে, দেরিও হয়ে গেছে একটু। তো জলের বোতল লাঞ্চ বক্স নিয়ে হাজব্যান্ড রেডি হচ্ছে, আমি বেরিয়ে যাবে আর কি এক্ষুনি। তো কারণ আর সময় হাতে নিয়ে একদম আজকে তাই একটু লেট হয়ে গেছে। আর ওয়েদারটাও এত ড্যাম্প ওয়েদার না, যে মানে কোনো কিছু কাজ করার এনার্জিও তেমন নেই। আর তো সোনাইকে রুটি দিয়েছিলাম, ওই যে দেখো ওই পাশে একটু রুটি সোনাই খাইনি রেখেছে, আর আমি দুটো রুটি ডিম ভাজা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে এখন চলে যাচ্ছে ছাদে, কারণ আর সময় নষ্ট করা যাবে না, অনেকটা বেলা হয়ে গেছে। ভিজে জামা কাপড়গুলো নিয়ে চলে গেলাম ছাদে, এই যে এইগুলো আছে কারণ হচ্ছে আরও কতক্ষণ বা রোদ থাকবে, আর মেঘলা মেঘলা করছে মাঝে মাঝে, তবু হাওয়াতে টেনে যাবে আর কি, সেই জন্য। আর এই গামছাটা হাজব্যান্ড স্নান করে ওখানে ভেতরে ঘরে মিলে দিয়েছি। হলো ছাদে দিয়ে আসি জামা কাপড়গুলো। আর অনেকক্ষণ পরে ছাদে এলাম, কারণ হচ্ছে এই সকালে রান্না বান্না তো ছিল, সেগুলো সব কমপ্লিট করে এই ছাদে এলাম বন্ধুরা। চলো মিলে দিই। ছাদে আসার পর মনে হয় যেন প্রাণটা ফিরে পেলাম। তো দেখো ভালো করে চাদরটা মুড়িয়ে নিচ্ছি, কারণ কি ঠান্ডা ছাদে। তো যে কটা এনেছে সে কটা মিলে দিই, ভালো করে জল চেপে চেপে আর দড়িতে দিয়ে দিচ্ছে। হাওয়াও আছে, মোটামুটি শুকিয়ে যাবে আর কি হাওয়াতে। আর একটু বেলার দিকে হয়তো রোদে উঠতে পারে, তো এখন প্রায় 9টা বাজে আর কি। তো বেলাতে হয়তো রোদে উঠতে পারে, মোটামুটি ছাদে থাকলে শুকিয়ে যাবে। আগের দিনের অনেক কথা জামা প্যান্ট আগের দিনে তো বোঝাখানে কেচেছি, তার মধ্যে যতগুলো শুকিয়েছে আমি নিচে নিয়ে চলে গেছি, আর কিছু আছে যেগুলো হচ্ছে আমি এখন আবার বের করে দেবো আর কি। তো ভিজেগুলো আগে মিলে নিচ্ছি, তারপরে আগের দিনগুলো মিলে দেবো। তো ছাদে আমার তো ওই শীতের সময় মনে হয় যে ছাদে দুটো ঘর থাকলে না খুব ভালো হতো, কারণ আমার আর নিচে নামতে হতো না। ছাদেই জামা কাপড় রোদে দেওয়া, বাসনপত্র মাজা, সব কিছু। শীতের সময়টা আর মনে হয় না যে নিচে যাই, ছাদে আসলে মনে হয় ছাদে দুটো ঘর করে আর ছাদেই থাকি তো এইরকম মনে হয়। কিন্তু সবসময় তো আর সব কিছু মনে করলেই হয়ে যায় না বলো। হ্যাঁ, তো কিছু সময় তো লাগবে, ধীরে ধীরে ইচ্ছা যখন আছে ঠিকই আস্তে আস্তে হবে। ভিজেগুলো মিলে দিয়ে চলে যাচ্ছে সিঁড়ি ঘরে, যেগুলো আগের দিনের কাচাকুচি রেখে দিয়েছিলাম সেগুলো আনতে আর কি। তো সেগুলো এনে আবার এখানে ওই খালি অনেক কটা দড়ি আছে, মিলে দেবো। তো আগের দিনে অনেক কটা জামা কাপড় এগুলো একদম রোদ খাইয়ে নিচে নিয়ে গিয়ে শোকেসে ভরে রাখবো আর কি, একটু ঠান্ডা হলে। তো একটু পরে আশা করি রোদটাও উঠে যাবে ভালো মতো, তো সেইগুলো রোদ খাইয়ে তারপর নিচে নিয়ে যাব। তো আমরা দেখো মেয়েরা সত্যি কথা সংসারে কোনটা ভালো হয়, কোনটা আর একটু করলে ভালো, মানে জিনিসগুলো ভালো থাকবে, সবসময় সেই চেষ্টা করি কতটা বাঁচিয়ে চলা যায়, কতটা করলে আমার সংসার ভালো থাকবে। সব সময় আমাদের মাথায় কিন্তু এটাই ঘোরে, এবং সবার ভালোর জন্যই আমাদের সবসময় মাথায় চিন্তা থাকে যে সবাইকে যেন আমরা ভালো রাখতে পারি, তাই না? এই ঠান্ডার ওয়েদারে কোথায় লেপ রোদে দেওয়া, কোথায় জামা কাপড় রোদে দেওয়া, সবসময় রোদ খাইয়ে গরম করে নিজেদের শরীরের কোনো যা কিছু হয় হোক সেটা আর খেয়াল থাকে না, মনে হয় যে সংসারটাকে যাতে ভালো রাখতে পারি সেই চেষ্টাই সবসময় করে থাকি। হ্যাঁ, তো এটাই আর কি মেয়েদের আমাদের বৈশিষ্ট্য, তাই না? প্রত্যেক মেয়েরাই আমরা তাই চেষ্টা করি। সংসার ওই জন্য বলে সুখের হয় রমণীর গুণে। তো যদি কোনো মেয়ে চায় যে আমার সংসারটা আমি আঁকড়ে ধরে থাকবো, আঁকড়ে বাঁচবো সংসারটাকে, তাহলে কিন্তু সংসার তার আরও সুন্দর হয়ে উঠবে। নিজের প্রচেষ্টা অবশ্যই থাকা দরকার, আর তার সাথে ফ্যামিলি মেম্বারদের সাপোর্টের অবশ্যই দরকার। দেখতে পাচ্ছ যে এখন হাওয়াও হচ্ছে, দেখো এই যে জামা কাপড়গুলো নড়ছে। তো একেবারে সে মানে ছাদে একটু জল টল ছড়া দিয়ে দেবো চারিদিকে, এটা আমি করি। হাজব্যান্ড আজকে করে দিয়ে গেছে, তবু আমার মনে হলো যে যেহেতু স্যাটারডেটা আমার এইসবগুলো একটু করে থাকি আর কি, তবু চারদিকে একটু জল টল ছড়া দিয়ে দিলাম। ছড়া দিয়ে আর এই যে বালতিটা নিয়ে আমি এখন রেখে দেবো সিঁড়ি ঘরে, কারণ আরও জামা কাপড় হয়তো কাচাকুচির আছে, সেগুলো একটু একটু করে বেরোবে পরিষ্কার ঝরিষ্কার করতে গেলে, সেগুলো আবার কেচে কুচে তো আমাকে তুলতে হবে। সকাল থেকে উঠে এক নিঃশ্বাসে দৌড়াচ্ছি, তো এসে সোনাইকে গানে বসালাম, গানে বসিয়ে দিয়ে আমি এখন ঘরদোরগুলো ভালো করে পরিষ্কার ঝরিষ্কার করে নেব। আর তো রান্নার কাজ তো মোটামুটি হয়ে গেছে, তারপর বেলায় যা হয় হবে, টুকটাক হয়তো একটু আধটু যদি করতে হয় সেটা বেলায় করব। এখন মেয়েটাকে গান করাতে বসালাম, প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট কি 1.5 ঘন্টার কাছাকাছি সোনাই এখন বসবে। সোনাইকে গানে বসিয়ে আর আমি হচ্ছে এখানে পূজার কাজকর্মগুলো, যেহেতু জামা কাপড়টা ছেড়েছি, পূজার কাজকর্মটা করে নেবো আর কি। যেহেতু হচ্ছে জামা ছেড়ে নিলাম এখন, কারণ জামাটা না ওই জলের কাজবাজ করতে গিয়ে আর সকালে যেহেতু রান্না বান্না করছিলাম, তো সেই জন্য একটু ভিজে ভিজে মতো লাগছিলো। ঠান্ডার সময় একদম পরে থাকতে ইচ্ছা করে না। জামা কাপড়টা ছেড়ে আর এখন হচ্ছে ঠাকুরের স্যাটারডেতে একটু পূজার কাজকর্ম তো থাকেই, গায়ে গঙ্গা জল ছড়িয়ে আর এখন হচ্ছে পূজার কাজকর্মটা করছি। সকালের পূজাটা তো হাজব্যান্ড করেছে, আর এখন ওই 10টার মতো বাজে, তো আমি হাফ কাজ এখন সেরে রাখছি আর কি। তো ভগবানের মানে মুছিয়ে টুছিয়ে সব কিছু করা হাজব্যান্ড সকালে করলেও আমার ওগুলো মানে করতে হয়, নাহলে আমার যেন মনটা ঠিক কুতকুত করে আর কি।
তো সেই কাজগুলো আমি এখন করে নিচ্ছি। তো তারপরে গোপাল সোনার জামা কাপড়টা ছাড়িয়ে গোপাল সোনাকে একেবারে গা ধুয়ে মুছিয়ে রাখবো আর কি, স্থানে বসিয়ে রাখবো, চন্দন টন্দন দিয়ে দেবো। তো এই কাজগুলো আমি এখন করে রাখবো, এগিয়ে রাখবো, আর দুপুরবেলা আমি নিজে স্নান টান করে তারপরে বাকি কাজটা করব। তো এখন এই কাজটা আমি সেরে রাখলে দুপুরবেলা নাহলে পুজোর টাইমে না অনেকটা সময় যায়। আর আমি এখন ওই জন্য সকালের দিকে যেদিন আমি পূজা করি সেদিন আমি এই কাজগুলো করে রাখি, যেহেতু সকালে হাজব্যান্ড পূজা করেছে, গোপাল সোনাকে তুলে মুখ টুক ধুইয়ে গোপাল সোনার খেতে দিয়েছে, আর গুরুদেবের হাত মুখ ধুইয়ে গুরুদেবকেও মানে সব চন্দন টন্দন পরিয়ে সেই কাজগুলো হাজব্যান্ড করে রেখেছে। বাকিটা আমি এখন করে রাখি, আর দুপুরবেলা আমি আবার যখন স্নান করব তখন আবার বাকিটা করব। তো এইরকমভাবে আমি সংসারে কাজগুলো আমি এগিয়ে রাখি। দেখো একা হাতে তো এত কিছু কাজ করা মুখের মানে চারটিখানি কথা নয় আর কি, ঠিক আছে? একা হাতে করতে গেলে আমি আমার টাইম মতো শিডিউল করে আমি করে থাকি কাজগুলো, তবেই আমি কিন্তু মানে সব কাজগুলো টাইমে শেষ করতে পারি। আর যদি আমি মানে এলোথেলোভাবে কাজগুলো করি তাহলে কিন্তু হাফ কাজ করতে পারবো, হাফ কাজ হবে না। তো এরকমভাবে তো চলতে পারে না, তাই না? একটা সংসারের মানে মঙ্গল অমঙ্গল সব কিছু একটা মেয়ের হাতেই কিন্তু থাকে। সেই মেয়েটাই পারে সেই সংসারে সব কিছু মঙ্গল করতে, মানে মঙ্গল করার চেষ্টা করতে এবং সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে। আর এই যে পূজা অর্চনা আমাদের হিন্দু ঘরে বলো বা যে যে ধর্মের যেটা নিয়মকানুন, মেয়েরা কিন্তু যেহেতু আমরা ঘরে থাকি আমরা কিন্তু সেইগুলোকে সুন্দরভাবে পরিপাটি করে করার চেষ্টা করি। তো যাই হোক, আমার কাজগুলো এদিকে অনেকটাই এগিয়ে গেছে। তো আমি এখন সমস্ত যেগুলো মোছামুছি করা সেগুলো মোছামুছি করে নিয়েছি, যেগুলো ধোবো ঠাকুরের ড্রেসগুলো সেগুলো সব আলাদা করে পাত্রে রেখে দিয়েছি। তো সেগুলো আবার ছাদে গিয়ে সেগুলো ধুয়ে মিলে টিলে দেবো আর কি। এইরকমভাবে শিডিউল করে করে কাজগুলো করি টাইমের মধ্যে। কারণ টাইম যদি আমি 2 মিনিট এদিকে ওদিকে নষ্ট করি তাহলে কিন্তু আমার কাজের অনেক হ্যাম্পার হয়ে যায়। তো সেই জন্য আমি সমস্ত কাজগুলোকে টাইম শিডিউল ধরে একদম মানে করে থাকি। আর ওই একটুখানি ফোন নিয়ে বসবো, একটুখানি এখানে গিয়ে গল্প করব, একটু ওখানে গিয়ে দাঁড়াবো, তাহলে কিন্তু কাজ বাজ তোমার ঠিকঠাকভাবে করা যাবে না। ঠিক আছে? আমি তো মনে করি যে আমার মানে কি বলতো, ওই ফালতু সময় নষ্ট করার মতো সত্যি কথা মানে একটু ইচ্ছা হয় না আর কি সময় নষ্ট করতে। আমার মনে হয় যে আমি যদি সংসারের পেছনে আমি সুন্দর করে সময়গুলো দিয়ে করে থাকি সব কাজগুলো, তাহলে আমার সংসারটা আরও ভালো হবে আর কি। তো এটাই মনে হয়। তো যাই হোক, দেখো এই যে কাজবাজগুলো ঝটপট করে করে নিচ্ছি, সুন্দর করে গাটা মুছিয়ে ঠাকুরের ড্রেসগুলো পরিয়ে নেবো সুন্দর করে, দেখো। আর এই যে এই শোকেসের মধ্যে না এই নিচের থাকটায় আমি সমস্ত কিছু ঠাকুরের পোশাক আশাক যেগুলো লাগে সাজের জিনিস টিনিস সব করে নিচ্ছে। আর এই যে দেখো আমার গোপাল সোনাকে এই যে দেখো একটা ড্রেস পরিয়ে নিলাম আর তোমাদের দেখাচ্ছে, এই যে দেখো কীরকম লাগছে। একটা ছবিও তুলে নিলাম আমার গোপাল সোনার সাথে, দেখছো? সত্যি কথা, পূজা করার পর না মনে আরও বেশি এনার্জি পাই, আর মনে হয় যেন সত্যি কাজ করার আবার নতুন উদ্যম ফিরে পাই। সকালে হয়তো কোনো কারণে যদি এনার্জি ডাউন থাকে তখন না আমি পূজাটা করে নিই, দেখে পূজা করার পর সত্যি কথা মানে কাজ করার আবার এনার্জি নতুন করে ফিরে পাই আবার। উম, তো সেই জন্য আমি চেষ্টা করি সবসময় সকালের মানে পূজা দিয়ে কাজটা শুরু করতে, পূজা করে তারপরে, কিন্তু রোজ দিন তো আর হয় না, কারণ আমি তো সকালে সোনাইকে দিতে চলে যাই। তবু ধূপটা অ্যাটলিস্ট জ্বেলে দিয়ে ঠাকুর প্রণাম করে দিনটা শুরু করি। কিন্তু সোনাই এখনও গান করছে, আর আমি এদিকে পূজা করতে করতে সোনাইকে যেখানে আটকাচ্ছে সেখানে বলে দিচ্ছি। আর দেখো ফুল ছিল, আগের দিন তো ফুল আনা ছিল, মানে 2 দিন হলো ফুল এনে আমি রেখে দিই আর কি, শীতের সময় তো ফুল নষ্ট হয় না। তো সেই ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, দেখো চন্দন ঠেকিয়ে ঠেকিয়ে সব দেবতাদের আমি ফুল নিবেদন করে নিচ্ছি, দেখো এই যে। হ্যাঁ, সকালবেলা আমি এই কাজগুলো না করে থাকি। তোমরা বলবে যে তাহলে স্নান করে তুমি কি পূজা করো না? হ্যাঁ, স্নান করেও করি, কিন্তু আমি এই যেগুলো কাজ করার আর কি মোটামুটি সেগুলো গায়ে গঙ্গা জল ছড়িয়ে তারপরে আমি সেগুলো করি, জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে এই কাজগুলো করে রাখি। দেখো একা হাতে করতে গেলে না যদি ভাবি যে সব কিছু আমি স্নান করে করব, তাহলে বাচ্চা মেয়ে আছে ওকে নিয়ে আর এই 1 ঘন্টা খানেক এরম বসে থাকা না দুপুরবেলা আমার পক্ষে সম্ভব হয় না আর কি। ঘিয়ের প্রদীপ জ্বেলে নিয়েছি, জ্বেলে নিয়ে এই যে আরতি করে নিচ্ছি এখন, করে নিয়ে আর এখানে ভোগ প্রসাদও নিবেদন করে দিয়েছি। ঠিক আছে? আমার সময় মতো আমার যেটা মন চায় আমি সেটাই করে থাকি গো। হ্যাঁ, তো ভগবানকে তো ডাকার কোনো নিয়ম নেই, ভগবান কোনো নিয়ম তৈরিও করে না, নিয়ম আমরাই তৈরি করি আমাদের সুবিধা মতো, ঠিক আছে? আর মন থেকে ডাকলে ভগবান নিশ্চয়ই সাড়া দেয়, আমি তো মনে করি। সেখানে এত বাদ বিচার এত কিছুর প্রয়োজন হয় না। হ্যাঁ, যেটুকু আমার সাধ্য আমার সামর্থ্য সেই রকমভাবেই আমি ভগবানকে ডাকি এবং সেই রকমভাবেই আমি ভগবানের সেবা যত্ন করে থাকি। ফ্রেশ আমি আপেল খাচ্ছি। খোলা ছাড়িয়ে দিয়েছি, খোলাগুলো ছাড়িয়ে দিয়েছি। এবার হচ্ছে সোনায়ের তো একটু রাইমসটা এখনও ধরিনি, স্টোরিটা ধরেছি। একটু গরম জল করেছি, গরম জলে গামছা আর কয়েকটা জিনিস দেবো, কারণ গামছাগুলো পুরো তেল চিট ধরে গেছে। তো ওই জন্য 1 বাটি গরম জল করে ওগুলো ধোবো।
আর ওপরে গিয়ে জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো একটু উল্টে দিয়ে আসবো, আমরা যাবো। নিচগুলো গোছাবো। ঠিক আছে, চলো তোমরা সাথে থাকো ফ্রেন্ডস। আমরা যাবো। আস্তে আস্তে চলো ভাবি, হলে নাপিয়ে নাপিয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে কো যায় গো, আস্তে মা পায়ে নাকি যাবে। আর কিচ্ছু হয় না। মা, এটা যদি এখানে গুছিয়ে দিয়ে দিতে গাছ হয়ে যাবে। হ্যাঁ চলো। হবে তো গাছ। চলো, ইয়ারা। মেয়েকে নিয়ে চলে এলাম ছাদে, আর একটু রোদও লাগবে ওর গায়ে। হ্যাঁ, আর ওই জন্য আর কি, কারণ নিচে তো বেশ ঠান্ডা ঠান্ডা আর কি। তো যেগুলো জামা কাপড় সকালে দিয়ে গেছি একটু আগে আর কি, সেগুলো আমি এখন উল্টে পাল্টে দেবো। একটু বলতে 1 ঘন্টা হয়ে গেল। তো এখন উল্টে পাল্টে দেবো। ওর গানটাও করা হয়ে গেছে, একটু ছাদে খেলাধুলা করে গিয়ে আবার একটু মানে খেলার ছলে আর কি পড়ানো টড়ানো করাবো, করিয়ে তারপরে ওকে স্নান টান করাবো। তো এরকমভাবে আমি আমার কাজগুলো করে থাকি। আর হ্যাঁ, আজকে পুরোটাই ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করছি। তো মর্নিং রুটিনটা আশা করি তোমাদের ভালো লাগবে, জানো তো। মর্নিং বলতে মর্নিং থেকে ওই আফটারনুন পর্যন্ত। তো এই যে দেখো সব মিলে টুলে দিচ্ছি, উল্টে পাল্টে দিলে জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে হয়ে যাবে। আর হাজব্যান্ডের অফিসে পড়ে গিয়েছিলো আগের দিনে জামা কাপড়টা, এখন নিয়ে এসেছি ছাদে, নিয়ে এসে ধুয়ে দিচ্ছি আর কি, ছাদেই ধুয়ে দিচ্ছি। আর ঠাকুরের জামা কাপড়গুলো যেগুলো আছে ওগুলো এখন দেখো এই যে এখানে ধুয়ে মিলে দিচ্ছি। তো হচ্ছে এই যে দেখো ঠাকুরের জামা কাপড়গুলো আগে ধুয়ে মিলে দিচ্ছি, কারণ যেগুলো ছাড়ালাম এখন ওগুলো আমি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ওগুলো মিলে দেবো, আর হালকা রোদে তো শুকিয়ে যাবে। তো অনেক কটা জামা কাপড়, প্রায় 12খানা 14খানা জামা কাপড় ঠাকুরের, তারপরে যেটা দিয়ে মুছি ঠাকুরকে মোছাই আর কি, গা হাত মোছাই সেগুলো। হ্যাঁ, অনেক জামা কাপড়, সেগুলো এখন রোদে দিয়ে রাখবো, দিয়ে রাখলে শুকিয়ে গেলে আবার বিকেলে নিয়ে যাব। আর যদি না শুকায় তাহলে ওই সিঁড়িঘরে রাখবো। আর ঠাকুরের জামা কাপড়ে তো যখন তখন হাত ধোয়া যায়, হাত দেওয়া যায় না, না। তো ওইগুলো থাকবে এখন রোদের মধ্যে সেই দুপুর পর্যন্ত, তারপরে তুলবো। আর এইগুলো এখন যেগুলো আছে ওগুলো মেলার পর এগুলো উল্টে পাল্টে দেবো। আর ভালোই হাওয়া দিচ্ছে, দেখো সোনাইকে টুপিটা খুলিয়ে এনেছি, তো বলছে মা কি ঠান্ডা লাগছে। তো ওই জন্যে তো সোনাইকে অ্যাপেল দিয়েছিলাম, সোনাইয়ের অ্যাপেলও খাওয়া হয়ে গেছে। আর এখন দেখো এই যে খেলা করছে ছাদে, একটু গায়ে রোদটাও লাগবে আর শরীরটাও যে ঝরঝরে হবে, যেমন আমাদের লাগে আর কি। ও তো ছোটো মানুষ। আর এই যে পা মোছার এই নাইটিটা আর কি, এইটা হচ্ছে মিলে দিয়ে গেছিলাম সকালে। শনিবার করে আমি এগুলো ধুয়ে দিই। শনিবার করে আমরা ধরো পাপোশ টাপোশগুলো, রান্নাঘরের আসন এগুলো ধুয়ে দিই। তো এগুলো সকালে ধুয়ে দিয়ে গেছিলাম, এখন দেখলাম যে অনেকটা টেনে গেছে, তো ওই জন্য ওইখান থেকে নামিয়ে ছাদের মেঝেতে দিয়ে দিলাম। তো মেঝেতে রাখলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে। আর পাপোশ দুটো ধুয়ে দিয়েছিলাম আজকে, সেগুলো ওই রেলিংয়ে দেওয়া আছে, ছাদের রেলিংয়ে, কারণ জলটা ঝরে গেলে তারপরে নিচে ফেলে দেবো, ছাদে রোদে শুকিয়ে যাবে আর কি। তো ছাদটা আছে বলে সত্যি কথা বন্ধুরা অনেক সুবিধা গো। হ্যাঁ, যদি ছাদ না থাকতো, আগে ভাড়া ঘরে থাকতাম, ছাদে ইউজ করতে তো ওরা দিত না। তো নিচেটায় ওই বাইরেটায় দিতাম, তো সারাদিনে শুকাতেও না, কিছু নয়, সারাদিন ওই ড্যাম হয়ে থাকতো। তখন যা হোক একা ছিলাম, এখন তো আমার ছোটো বাচ্চা আছে বলো। আর সোনায় জামা কাপড় আমি ছোটোবেলা থেকে না ওকে প্যাম্পার্স খুব কম পরিয়েছে, খুব কম। খুব বৃষ্টির দিন হলে রাতে শুধু এরকমভাবে পরাতাম, বা খুব শরীর টরীর খারাপ হলে তখন। বাকি আমি সব সময় কাঁথা কাপড় এগুলোই ইউজ করতাম। তো সোনাইয়ের ওই কাঁথা কাপড় মেলা, তোলা, শুকনো হওয়া, সারাদিন আমি এইসব করতাম আর কি। হ্যাঁ, সবসময় উল্টে পাল্টে মিলে দিতাম, এরকম করে করে। আমার উঠান ছিল বড় তখন, ছাদে অতটা উঠতাম না, কিন্তু ওই উঠানে আর কি বারবার মিলে টিলে দিয়ে শুকাতাম। তারপরে সোনাই যখন একটু বড় হলো তখন দোতলার ছাদটা ঢালাই পড়ে গিয়েছিল, তো দোতলাতে পুরো খোলা ছিল, দোতলাটা পুরো একদম দিয়ে দিতাম, সারাদিন রাতে শুকাতো। কোনো অসুবিধা হতো না। সত্যি কথা, ছাদ না থাকলে না খুব মানে অসুবিধা। যেগুলো শুকিয়ে গেছে ওগুলো তো ঠাকুরের জামা কাপড়গুলো ধোয়ার পর, আর ওই ছাদের উপাসটা তো মানে জলটা পড়ে ওখানে, যেহেতু কলটা আছে, তো আমি ওখানটা ভালো করে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দিচ্ছি, যাতে জলটা পাস হয়ে যায়। ভালো করে জল দিয়ে ঝাঁটা দিয়ে দিচ্ছি আর কি, না হলে না ওই জলটা জমবে আর ছাদের ড্যাম্প হয় আর কি। তো পরে ইচ্ছাও আছে যে ওই পাশটা না একটা বাথরুম টাইপের করে নিতে, যাতে কাচাকুচি করা যায়। ছাদে একটা মানে বাথরুম মতো থাকলে সুবিধা হয় কাচাকুচি করা, বা শীতের দিনে একটু ঝপ করে স্নান করে নেওয়া, এগুলো না ছাদের সুবিধা হয় আর কি। তো আস্তে আস্তে করে সব কিছুই হবে, অত তাড়াহুড়ো করলে তো আর হবে না, সময় সুযোগ আসলে ঠিক হবে আস্তে আস্তে। ঠিক আছে, চলো নিচে চলে যাই। তো ওপরে কাজ বাজ মিটিয়ে নিচে চলে এসেছি, আর কটা মাছ নিয়েছি আর কি। তো আমাদের পাড়া থেকে যাচ্ছিলো, তো মাছ নিয়েছি, ওই ভোলা মাছ আর খয়রা মাছ নিয়েছি। তো ফ্রেন্ডস, আজকে আমি যখন আমার ভয়েস দিচ্ছি আর কি, তখন বেশ আমার কিন্তু ওই সর্দি কাশি হয়েছে আর কি। তো গলাটা একটু হয়তো মানে ড্যামেজ লাগছে, তো যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখো এই যে মাছ কটা বেছে একেবারে পরিষ্কার করে তুলে রাখবো, যে কটা করবো এ বেলা করবো, আর বাকিটাও বেলা করবো। আজকে ভাবছি ও বেলাও একটু মাছ করবো।
আর বাকি যে কটা থাকবে রেখে দেবো। তো ভালো করে দেখো বেছে টেছে নিচ্ছি আর কি। তো রান্নাঘরেই আমি বাচ্ছি, কারণ আমি না আঁচ টাচ নিয়ে খানোখান করি না, রান্নাঘরে করলাম, করে একেবারে মুছে টুছে মটি ফটি ধুয়ে পরিষ্কার করে নেব। আর বেশ অনেক কটাই মাছ হয়েছে, মোটামুটি ওই 500-র মতো মাছ আর কি, দুটো মিলে। তো এই মাছটা আর এবেলা তো আমি আর সোনাই খাবো, আর ভাইয়ের বাড়িতে একটু দেবো, আর বাকি ওবেলার জন্য রেখে দেবো। নদীর মাছ আমরা খুব একটা বেশি খাই না, তবে মাঝে মাঝে বেশ খেতেও ইচ্ছা করে জানো তো। নদীর মাছটা মাঝে মাঝে খেতে ভালো লাগে, বেশ একটু টমেটো দিয়ে ঝাল করলে। কিন্তু আজকে তাই ভাবছি টমেটো তো নেই, ঠিক আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ টেয়াজ ধনে পাতা তুলে আনবো নিচ থেকে, এনে একটু ঝাল ঝাল করে রান্না করবো, মেয়েটাকেও দেবো আমিও খাবো। তো আসার পর ধুয়ে নিয়েছি ভালো করে, ধুয়ে আর এখন দেখো এই যে মাছ ভেজে নিচ্ছি। আর সকালে রান্নাবান্না যেগুলো হয়েছে সেগুলো সব গুছিয়ে রেখেছি, আর মাছ কটা বেছে ধুয়ে আর ওখানে হচ্ছে ভেজে নিচ্ছি। মাছ ভাজা বসিয়ে আর এদিকে চলে এসে কাচাকুচি করতে, গরম জলে ভেজানো ছিল ওগুলো এখন কেচে ধুয়ে নিচ্ছি, নিয়ে ওপরে মিলে দিয়ে আসবো। কারণ এখানে রেখে দিলে না কি বলো তো, ওই বেলা হয়ে যাবে আর কি, শুকনো হবে না। তো সেই জন্য অনেকক্ষণই হয়ে গেছে, তো সেগুলো ভালো করে একদম কেচে নিচ্ছি, কেচে নিয়ে আর ওপরে দিয়ে আসবো। তো এই যে বাথরুমের মধ্যে কাচাকুচি করলেও ভালো, ধরো এই যে জলের থাকে, তো ওই জন্য ভাবি যে মাঝে মাঝে ওপরে বাথরুমে একটা থাকলে কেচে ধুয়ে ছাদে মিলে দিলাম, আমার কত সুবিধা হবে। আর নিচের সব ঘর তোর বলো, রান্নাঘর এগুলোও পরিষ্কার থাকবে আর কি, বাথরুম টাথরুমগুলো সব কিছু পরিষ্কার থাকবে। যদিও নিচে আছে, নিচে ইউজ করলে হয়, হ্যাঁ, কিন্তু ওই আর কি মানুষ তো চায়, মানুষের আশার তো আর শেষ নেই। তো দেখো এই যে কাচাকুচি হয়ে গেছে, তো অনেক কটাই জামা কাপড় ছিল, গামছা ছিল, সোনাইয়ের স্কুলের জামাগুলো, এগুলো টুকটাক আর কি, দু একটা যেগুলো বাকি ছিল সেগুলো সব কেচে ধুয়ে নিলাম, আর নিয়ে আবার মাছটা উল্টে তো এরকম ভাবে না কাজগুলো করি, একটা কাজ নিয়ে বসে থাকলে আমার হয় না, কারণ কম সময়ের মধ্যে আমাকে অনেক কিছু করতে হয় একসাথে আর কি। ওদিকে আমার মাছটা উল্টে দিয়ে এবার এই বালতিতে করে রেখেছি, ওপরে দিয়ে আসবে। তো চলো কেচে নিয়েছি, এবার মিলে দিয়ে আসি। এই তো হচ্ছে কাজ সারাদিন। কালকে বন্ধুরা প্রচুর কাচাকুচি করেছি, ছাদ ছাঁটিয়েছি, ঠিক আছে, এই সিঁড়ি সমস্ত একদম নিচ পর্যন্ত, 3 তলা থেকে নিচ পর্যন্ত ঝাঁটিয়ে পরিষ্কার করেছি যতটা পেরেছি আর কি। যেহেতু প্লাস্টার নেই তো প্রচুর মানে বালি বালি গুঁড়ো থাকে, তো এই যে মোটামুটি একটু উল্টে পাল্টে দিই আর এগুলো মিলে দিই, ঠিক আছে। তো শীতের সময় আর কি কাচাকুচিরও আমার বিরাম নেই, যতক্ষণ পারি ততক্ষণ কেচে কুচে ধুয়ে পরিষ্কার করি। তো দেখো এখন এই যে এইগুলো সব কেচে ধুয়ে নিয়ে চলে এলাম, আর মা এসেছিলো তো, তো মাসিমার এই শাড়িটা মা পরে আমাদের বাড়ি এসেছিলো, আর এখানেই রেখে দিয়ে গিয়েছিলো আর কি। মাসিমার শাড়িটাও কেচে ধুয়ে নিলাম, নিয়ে আর এখন মিলে দিচ্ছি, আর শুকিয়ে গেলে মাসিমাকে আবার দিয়ে আসবো। আর এখন বেশ কিন্তু রোদটা চকসা মতো হয়েছে, দেখছো ওই যে ছায়া পড়েছে, বেশ মেঘ মেঘ মতো কেটে গিয়ে আর সুন্দর রোদ উঠেছে। তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সিঁড়ি ঘরে মিলে রাখছি, আর যে কটা টুকটাক ধুয়ে ধায়ে আনলাম সেগুলো মিলে দিচ্ছি। তো এরকম করে সারাটা দিনে মানে সকাল থেকে দুপুর পর্যন্ত অন্তত 5 থেকে 6 বার 7 বার আমার শুধু ছাদে যাওয়া হয়, উল্টে পাল্টে দিয়ে জিনিসগুলোকে আমাকে শুকাতে হয় আর কি, কারণ যেহেতু এরকম মেঘলা মেঘলা ড্যাম্প ওয়েদার। আর এই যে গামছাগুলো দেখো একদম তেলচিট ধরে গেছিলো, সেগুলো সুন্দর করে কেচে নিলাম, কেচে নিয়ে মিলে দিচ্ছি। সোনার একটা গামছা আছে, আর হচ্ছে পিলো কভার একটা আছে, ওই যে পাশ বালিশের ওয়ারটা চেঞ্জ করলাম। হ্যাঁ, তো এরকম কয়েকটা জিনিস আমি কেচে কুচে এখন নিয়ে চলে এলাম। আর যা সুন্দর রোদ আছে, আশা করি বিকেল পর্যন্ত অনেকটা টেনে যাবে। আর বড় কাজগুলো আমার হয়ে গেল, এই যে কাঁচা ধোয়া বলো, হ্যাঁ এগুলো আমার বড় কাজ মনে হয় আর কি, এগুলো আমার হয়ে গেল, আমি এবার নিশ্চিন্ত। কারণ এইগুলো না হলে রোদ চলে গেলে এগুলো আর শুকাবে না, যতটা পারি এই রোদ থাকাকালীন আমি করে নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। দেখো এই যে সোনার একটা ছোট্ট প্যান্ট ছিল, ওইগুলোকে সব কিছুকে ধুয়ে মিলে দিলাম। আর জামা কাপড় না অনেক হয়ে গেছে, হ্যাঁ শীতের সময় তো অনেক জামা কাপড় বেরোয় যেহেতু। আর তেল মাখা হয় জিনিসগুলোকে ভালো করে, না গরম জল করে ধুলেও সে তেল চিট যায় না এরকম। হ্যাঁ, তো সোয়েটারটাও খুলে দিলাম, বেশ ছাদে আসার পর গরম গরম লাগছে, আর বেলাও হয়েছে অনেকটা, 12টা বাজে প্রায়। ওই জন্য যে আমরা সোয়েটারটা খুলে দিলাম, সোয়েটারটা খুলে সোনায়ের কয়েকটা গেঞ্জি প্যান্ট ওবেলা কেচেছিলাম আর কি, সকালে, ওবেলা নয় সকালে, তো সেগুলো আবার উল্টে পাল্টে মিলে দিচ্ছি দেখো। হ্যাঁ, তো এই যে মোটামুটি হয়ে গেছে। নিচে এসে মেয়েকে খাওয়াতে বসে গেছি, দেখো পালং শাক দিয়ে ডাল করেছি, মুসুরির ডাল আর মিক্সড সবজি, মাছের ঝাল। আর সোনাই খুব খুশি মাছের ঝালটা পেয়ে, কারণ ও খুব পছন্দ করে মাছ খেতে। তো দেখো এই যে এটা এই জামা আর প্যান্টটা মা এবারে করে এনেছিল ভাইয়ের বউয়ের যেদিনকার পঞ্চামৃতর দিন ওই দিনকার। তো সোনাই ওইটা আজকে পরেছে, দেখো কেমন লাগছে। তো চলো সোনাইকে খাওয়াতে খাওয়াতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের সকাল থেকে দুপুর পর্যন্ত কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা, বাই বাই।